হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড গত কয়েকদিন ধরেই ভোরবেলায় কাজে যাচ্ছিলো, সেই কারণে আমি রান্নাবান্না একদমই বন্ধ করে দিয়েছিলাম। মানে রান্না করা যেত, তবুও কষ্ট করে উঠিনি। আর ওর কষ্টটা হয়তো তোমরা বলবে যে কেন বুঝিনি। আর ও আমার কষ্ট দেখতে যেয়ে বলছে না, তোমাকে আর রান্না করতে হবে না, আমি উঠলেই ছেলে উঠে যাবে। তো সেই কারণে মানে ও আর কি আর আমাকে রান্না করতে বলতো না। তো আজকে ও আর কি 8টার সময় যাবে বলে একটু ভাবলাম রান্না করে দিই। আর রান্নাবান্না করে ওকে কাজে পাঠিয়ে আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে। আজকে মন মেজাজ একটুকুনো ভালো নেই। তার একটাই কারণ হচ্ছে, আমার ননদ পালিয়ে গেছে। পায়েলকে তোমরা সবাই চেনো। তো ও পালিয়ে গেছে। তারপরে আমার আরও একটা ননদ ছিল, মেজো ননদ, তার মানে ছোটো বেবি হয়েছিল, তোমরা দেখলে। তো সেও আজকে বাড়ি চলে গেল, সেই জন্য আমিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন অনেক কাজকর্ম সেরে এতক্ষণে বসেছি। এখন বাজছে 9টা 5। ঘরের সব বাসি কাজ হয়ে গেছে, বাসন দেওয়া হয়ে গেছে। আজকে অনেকগুলো কাচাকুচি করেছি, তারপর আবার ছাদটা বাগিয়েছি। সে সকল তো এখন আর শেয়ার করা হচ্ছে না, পরে শেয়ার করব। এখন আদিকে দুধটা খাওয়াই, তারপরে চান করতে যাব, তারপরে রান্নাবান্না করব। তো যতটা পারবো তোমাদের সাথে ততটাই শেয়ার করব, তোমরা ভিডিওর সাথে থাকো। দেখো আদি এখন ব্যাট নিয়ে খেলা করছে, আর এখানে আমি এই যে দুধ নিয়ে বসে আছি খাবো বলে। এখানে ওর বান্ধবীরা এসছে, সুপু, জান। আদি, তোমার বান্ধবী কোনগুলো? আজকে আদি কি করেছে জানো? তোমরা সবাই জানো কি করেছে? ওই গাড়িটা নিয়ে চলে গেছে আমার বাপের বাড়ি ওর বান্ধবীগুলোর সাথে। সোনা কোথায় গেছিলে তুমি? মামার ঘর কেন গেছিলে? আমাকে বলে গেছিলে। দেখো ওর কায়দাটা দেখো, শুধু কি দুষ্টু হয়েছে, ধারণার বাইরে। এতটা বদমাইশ ভালো নয়। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, খেতে হবে। দেখো কত বাজছে, 9টা। এখানে ঘড়িটা আমাদের একটু লেট আছে, 10 মিনিট। 9টা 5 বাজছে। তাড়াতাড়ি এসো সোনা। এখানে পড়তে বসেছিল, এই যে স্লেট বই একদিকে ছুটাছুটি করছে। দেখো বই ছিঁড়ে কি অবস্থা, এই যে বইগুলো ছিঁড়ে ছুঁড়ে কি অবস্থা করেছে দেখো। সোনা এসো। এখন দেখো 10টা 16 মতো বাজছে এখন, আর আমার চান হয়ে গেছে। আর চান টান করে একটুখানি ঘুটেগুলো নিয়ে এলাম এক ধামা। ভাত হচ্ছে, এখনও হয়নি, না হলে খাওয়াতেও পাবো না। আদির এখন স্কুল ছুটি চলছে, তো সেই জন্য আর কি ভাতটা সকাল করে চাপাচ্ছি। তবে এখনও পর্যন্ত ভাত হয়নি, এখনও দেরি আছে। আর হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তো কাজ তো বেশি থাকবেই, বুঝতেই পারছো। যাই হোক, দুষ্টু মিষ্টু তাকে এখানে ঢুকে গেছে। এরা এখানে ঢুকছে, তবু ডিম দিচ্ছে না কেন গাইস? একটু বলো না, খুঁজে পাচ্ছি না। যাই হোক চলো, এরপর তরকারি পাতি কিছু কাটি। ঘরটা তো লাগিয়ে দিয়ে গেছিলাম, খুলি। কি রান্না হবে? আমার মনে হয় মাংস হবে। তারপর দেখি আর একটা তরকারি করতে হবে। তো মাংস চাপিয়ে দিয়েছি, মাংস রান্না হচ্ছে। আর এদিকে কী কী রান্না হয়েছে দেখো। এদিকে তোমার রান্না হয়েছে বলতে, যে বেগুন ভাজা হয়েছে, এটা আগের দিনে তরকারি আছে, এটা দিয়ে খাবো এখন, বার করে রাখলাম। আর এগুলো পিঠে অনেক দিনকার আছে। আর এখানে হয়েছে যে ডাল, দেখতেই পাচ্ছ, ডাল। আর কিছু তরকারি করিনি। আর আমার বর দেখো এখানে কি করছে। আমার বর এবার গরম পড়ে গেছে, সেই জন্য এই যে ফ্যান পরিষ্কার করছে আর কি। ফ্যানটা নড়ে তো বারবার, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করছে। এই যে কত নোংরা বেরিয়েছে দেখো জলটায়, জল দিয়ে মুছছে। এটা একটা পেতে নিয়েছে প্রথমে, নাহলে তো আবার বিছানাটা নোংরা হবে। সেই জন্য এখন কাজ করছে দেখো। ঠিকভাবে করবে, লাইনে তারে হাত পড়ে যায় না। আগে যেই ভিডিওগুলো দেখলে সেগুলো কিন্তু তার পরের দিনের ভিডিও। যেহেতু মন মেজাজ ভালো নেই, তো সেহেতু আর কি ভিডিও করা হচ্ছে না। আর এখানে আমার হাজব্যান্ড দেখো মাথার মধ্যে কালার করে বসে আছে রোদ্দুরে তখন বসেছিল, তবে ও আবার রোদ্দুরটা বেশি সহ্য করতে পারে না, সে কারণে ঘরেই বসে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, ননদ পালিয়ে গেছে, সেটা মানে বড় কথা নয়, কিন্তু মানে ও যদি একটু বাড়িতে বলতো, তখন যদি একটু মানিয়ে নেওয়া যেত। আসলে ভীষণ মন খারাপ লাগছে জানো, সবসময় পায়েল আমার কাছেই থাকতো, তো সেই কারণে আর একটু মনটা বেশি খারাপ লাগছে। তো সেই জন্য ভিডিও করা হচ্ছে না। এতদিন ধরে আমাদের এখানে মেলা হচ্ছে, একদিনও যায়নি। কালকে সন্ধ্যাবেলায় হাজব্যান্ড খুব জোর জবরদস্তি করেছিল বলে কালকে গেছিলাম। তো মানে সেরকম কিছু ভালো লাগছে না, তো সেই জন্য আর কি আর ভিডিও শ্যুট করা হচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করব। ওকে ফোন করেছিলাম, ও যাতে ভালো থাকে সেটাই ভালো। আমরা আর বেশি কিছু বলতে চাই না, ওকে আনার অনেক চেষ্টা করেছি, ও আসতে খোঁজেনি। যাই হোক, যেখানে গেছে সেখানে খুব ভালো করে থাকলেই যথেষ্ট।
আর আমারও বেশ মন মেজাজ একটু ভালো নেই। যেদিনেও গেছিলো তারপরের দিন থেকে খাওয়া দাওয়া তো সব উড়েই গেছিলো। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশ কিছু বলতে চাই না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। ভিডিওগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে, তো সেই কারণে পরের দিনের ভিডিওগুলো অ্যাড করে দিচ্ছি। তোমাদের হয়তো একটু দেখতে খারাপ লাগতেই পারে, তো খারাপ লাগলেও আমার এখন কিছু করার নেই। তো আজকের মতন টাটা।